নমস্কার বন্ধুরা, সময় কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজার একটি খাস্তা নাস্তার রেসিপি। আমি এই রেসিপিটি তৈরি করব সুজির শুকনো পুর দিয়ে। রোজ রোজ নারকেল দেওয়া পুর দিয়ে যদি কোনো পিঠা বা নাস্তা খেতে মন না চায়, আপনারা এই সুজির শুকনো পুর দেওয়া নাস্তাটি তৈরি করে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় সবাই এই নাস্তাটি পছন্দ করবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। বন্ধুরা, এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 বাটি ময়দা। এরপর দিয়ে দিচ্ছি বন্ধুরা হাফ টিস্পুন লবণ, দিয়ে দিচ্ছি 4 বড় চামচ রিফাইন তেল। এরপর ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মাখা হয়ে গেছে কি করে বুঝবেন? ময়ান থেকে কিছু পরিমাণে ময়দা হাতে মুঠোয় নিয়ে ভালো করে চাপ দেবেন। যখন দেখবেন আটা মুঠোর মধ্যে শক্ত হয়ে আছে, তখন বুঝবেন আটাটি আমাদের ভালো করে মাখা হয়ে গেছে। আর যদি ঝুরঝুরে হয়ে যায়, তখন বুঝবেন আটাটি এখনও ভালো করে মাখা হয়নি। কিছু পরিমাণে তেল দিয়ে আবারও ভালো করে মেখে নেবেন। এখন আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। এই ডোটা অনেকটা লুচির মতোই হবে, দেখুন এরকমই হবে। এখন বন্ধুরা হাতে সামান্য পরিমাণ তেল দিয়ে ডোটার উপরে মেখে দেব। এরপর রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। এখন বন্ধুরা আমি সুজি শুকনো পুরটা তৈরি করে নেব। এর জন্য নিয়ে নিচ্ছি আমি ছোটো বাটির 1 বাটি ভাজা চিনাবাদাম, নিয়ে নিচ্ছি সেই বাটিরই 1 কাপ চিনি। এখন বন্ধুরা ব্লেন্ডারে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। এখন উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। সুজিটা এখানে আমরা হালকা ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোই থাকবে। ভালো করে নেড়ে চেড়ে আমরা মিশিয়ে নেব। সুজি যখন হালকা ভাজা হয়ে যাবে, দিয়ে দিচ্ছি বন্ধুরা 1 চিমটে এলাচ গুঁড়ো। আপনারা গোটা এলাচও ব্যবহার করতে পারবেন, একটু ফাটিয়ে দিয়ে দিলেই হবে। আমার কাছে এলাচের গুঁড়ো ছিল, আমি সেটাই ব্যবহার করছি। এখন আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন বন্ধুরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। যে কোনো মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে যদি আমরা লবণ ব্যবহার করি, তাহলে তার টেস্ট কিন্তু দ্বিগুণই হয়ে যায়। এখন আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর বন্ধুরা দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করা বাদাম আর চিনির গুঁড়ো। এখন বন্ধুরা আবারও ভালো করে মিশিয়ে ভেজে নেব 1 মিনিট। আপনাদের এই সুজির পুরটা যতটা পরিমাণে প্রয়োজন অতটাই তৈরি করবেন, খুব বেশি প্রয়োজন হয় না সুজির পুরটা। আমি এখানে একটু বেশি করে তৈরি করছি, কারণ আমি এখানে কিছু পরিমাণ নাড়ু তৈরি করব, এর জন্য এক্ষুনি তুলে নেব। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে তৈরি করবেন। আর আপনারা যে বাটিরই সুজি নেবেন তারই হাফ বাটি জল ব্যবহার করবেন। চিনি বাদাম আপনারা আপনাদের টেস্ট অনুসারে কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতেই পারেন। এখন দিয়ে দিচ্ছি ওই বাটির হাফ বাটি জল। জল দিয়ে খুব তাড়াতাড়ি নাড়িয়ে নিতে হবে, নলের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট ভালো করে মেশানো হয়ে গেলে দেখবেন সুজিটা অনেকটা ড্রাই হয়ে গেছে। এই সময় বন্ধুরা গ্যাসের ফ্লেমটা লোই থাকবে। ননস্টপ নাড়াচাড়া করার পর দেখবেন সুজিটা কড়াইয়ের গা থেকে ছাড়তে শুরু করে দিয়েছে। তখন বুঝবেন আমাদের সুজির পুরটা তৈরি হয়ে গেছে। দেখুন আমাদের সুজির পুরটা তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এখন বন্ধুরা ডোটাকে আমরা 1 মিনিট ভালো করে মেখে নেব। 1 মিনিট ভালো করে মেখে নেওয়ার পর বন্ধুরা রুটির মতো আমি লেচি কেটে নিচ্ছি। এরপর রুটি বেলে নেব। রুটি বেলে নেওয়ার জন্য বন্ধুরা আমি টেবিলের উপর কিছু পরিমাণে ময়দা ছিটিয়ে দিচ্ছি। এরপর একটা করে লেচি নিয়ে আমি রুটি বেলে নেব। রুটিটা আমরা এখানে খুব বেশি মোটা করব না, পাতলাই তৈরি করব। যতটা সম্ভব পাতলা তৈরি করার চেষ্টা করবেন। এখন আমি বেলনির সাহায্যে বেলে নিচ্ছি। রুটিটা আমার এখানে তৈরি করা হয়ে গেছে বন্ধুরা। আমি এইভাবে সবগুলো রুটি তৈরি করে নেব। একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। এখন বন্ধুরা আমি একটা বাটির মধ্যে 4 বড় চামচ তেল নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে, আপনারা 2 চামচ ময়দা দিয়েই তৈরি করে নেবেন। এখন ভালো করে মিক্সড করে নেব, যাতে কোনো রকম দানা বা লাম্পস না থাকে। স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। আপনাদের হাতের কাছে যদি ঘি বা ডালডা থাকে, আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে এখন নেই, আমি এর জন্য ডালডার মতো একটা স্মুথ মিশ্রণ তৈরি করে নিচ্ছি। মিশ্রণটা আমাদের তৈরি করা হয়ে গেছে, এখন রেখে দিচ্ছি একটা সাইডে। এখন বন্ধুরা একটা রুটি নিয়ে এর মধ্যে আমি অল্প অল্প করে এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর চারধারে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে। ভালো করে মেশানো হয়ে গেলে এর উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ময়দা। ময়দাটা আপনারা অবশ্যই ছিটিয়ে দেবেন।
ময়দা ছেটানো হলে খুব সুন্দর করে আমাদের লেয়ারটা তৈরি হবে। এখন বন্ধুরা এর উপরে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। সেমভাবে মিশ্রণটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব চারধারে। এরপর আবারও একটু করে ময়দা ছিটিয়ে দেব। সেম পদ্ধতিতে আমি যতগুলো রুটি তৈরি করেছি সবগুলো এইভাবে এক একটা করে লেয়ার তৈরি করে নেব। এখানে একটু ছোট বড় এদিক সেদিক হতেই পারে, তাতে কোনো সমস্যা নেই। এখন আমার সবগুলো রুটি লেয়ার তৈরি করা হয়ে গেছে। এখন বন্ধুরা আমি দুই দিক থেকে ফোল্ড করে নিচ্ছি। এরপর আমি এই দিক থেকেও ফোল্ড করে দিচ্ছি। এরপর চারকোনা শেপের একটা রুটি তৈরি করে নিচ্ছি। আপনারা দেখে নিন আমি কিভাবে তৈরি করছি। এখন আমি এটাকে বেলনি দিয়ে বেলে নেব। রুটিটা আমি গোল শেপে তৈরি করছি, আপনারা চাইলে লম্বা লম্বিও তৈরি করে নিতে পারেন। রুটিটা আমি একটু মোটাই রাখবো। আমার রুটিটা বেলা হয়ে গেছে। এখন আমি একটা ছুরির সাহায্যে মাঝখান বরাবর কেটে নিচ্ছি। আপনারা আপনাদের রুটির শেপ অনুসারে কাটবেন। আমি এখানে এই রুটিটাকে 8 ভাগে ভাগ করে নিচ্ছি। এখন ভাগ করা হয়ে গেছে। এখন একটা প্লেটে রেখে দিচ্ছি। এখন একটা একটা করে আবারও বেলে নিচ্ছি। এখন এই রুটির শেপটা আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। প্যাটিসের মতো 3 কোণা বা 4 কোণাও তৈরি করে নিতে পারেন। আমার অপ্রয়োজনীয় অংশটুকু আমি কেটে ফেলে দিচ্ছি। আপনারাও আপনাদের যেটা প্রয়োজনে সেটুকু বাদ দিয়ে দিবেন। সেটা দিয়ে আবারও তৈরি করে নেওয়া যাবে। এখন বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সুজির পুর। সুজির পুর দিয়ে আমি দেখুন এইভাবে ফোল্ড করে দিচ্ছি। তারপর চাপ দিয়ে দিচ্ছি যাতে করে সুজির পুরটা বেরিয়ে না যায়। দেখুন বন্ধুরা আমাদের একটা নাস্তা তৈরি করা হয়ে গেছে। আমি একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নেব। বন্ধুরা আপনারা কিন্তু সুজির পুরটা দিয়ে চারধারে এইভাবে জল লাগিয়ে নেবেন, যাতে করে সুজির পুরটা খুলে না যায়। জল লাগিয়ে নিলে ভালো করে আঠার মতো লেগে থাকবে। এখন ফোল্ড করে আবারও চারধারে ভালো করে প্রেস করে দেব। এর মধ্যে উনানে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়েছি। তেল আমাদের গরম হয়ে গেছে বন্ধুরা। আমি এখন দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা নাস্তাগুলো। এই সময়টা কিন্তু গ্যাসের ফ্লেমটি লোই থাকবে। আমি এখন একটা একটা করে সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো তৈরি হতে মিনিমাম 6 থেকে 7 মিনিট সময় লাগতে পারে। এই নাস্তাগুলি কাঁচা অবস্থায় নাড়তে যাবে না। যখনই দেখবেন নাস্তাগুলি উপরে উঠে এসছে তখনই আমাদের নেড়ে দিতে হবে। আমাদের নাস্তাগুলি একটা পাশ ভালো করে ফ্রাই হয়ে গেছে। এখন আমি উল্টে দিচ্ছি যাতে অপর পাশটাও ভালো করে ফ্রাই হয়ে যায়। এই নাস্তাটা লালচে ফ্রাই হলে আমরা তুলে নেব। তেলের মধ্যে থাকা অবস্থা বোঝা যায় না, তেল থেকে উঠালে ঠিকই কালারটা চলে আসবে। এখন বন্ধুরা আমি নাস্তাগুলো তুলে নেব। সেমভাবে আমি পরের নাস্তাগুলো ভেজে নিচ্ছি। আমার ঘরে ছোট একটা বেবি আছে, তার লম্বা শেপ পছন্দ, তার জন্য আমি লম্বা শেপও তৈরি করেছি। এই নাস্তাগুলো আপনারা 10 থেকে 15 দিন যে কোনো কন্টেনারের উপরে রেখে দিতে পারেন। খুবই মুচমুচে এবং খাস্তা থাকবে, বাড়ির ছোট বড় সবাই পছন্দ করবে। এই নাস্তাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দেবেন। আর আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।